পাকিস্তানের এবং যে ঘটনাটি ঘটেছে মানে পাকিস্তানে ইন্ডিয়ার বর্ডারের হয়ে, তো তোমরা তো সবই বুঝতে পারছো যে ইন্ডিয়া সঙ্গে পাকিস্তানের বরাবরই যুদ্ধটা লেগে থাকে এই জেলা সীতার জন্য, এবং পাকিস্তানকে নিয়ে আজকে সব দেখলে মানে যে ঘটনাটা ঘটছে এরপরে আমরা বাইরে বেরোতে পারবো কিনা সেটাই হচ্ছে কথা। এবং আমার অতিরিক্ত শরীর খারাপ হয়ে গেছে, মানে ভাবতে পারছি না যে সামার ভ্যাকেশনটা কীভাবে কাটাবো। আমাদের তো প্রতিবারই কোথাও না কোথাও যাই, ঠিক আছে, তাও চলো দেখতে থাকো ভিডিওটা, যদি কিছু দেখাতে পারি শেয়ার করতে পারি। তো আমরা যেখানে গেছিলাম সেটা একটা জায়গা যেখানে অফিসিয়াল কিছু কাজ ছিল আমার এবং আমার হাজব্যান্ডের, রোববার দিন সানডেতে। সেদিনকে আমি আমার ছেলে মেয়েকে আমার ছোটো ননদের বাড়িতে রেখে আমরা গিয়েছিলাম। ওদেরকে অনেকবার বলেছিলাম যে তোরাও চল, তোদের ভালো লাগবে। বললো না আমরা যাবো না, আমরা বাবু পিসমশাইয়ের কাছে থাকবো, তোমরা যাও ঘুরে আসো। তাই আমরা গেছিলাম। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, তো আজকে দিনটা কেমন যাবে জানি না, তবে আমরা এক জায়গায় বেরোবার জন্য আমরা বেরোচ্ছি। তো আমার একটু গ্যাসের বডি মানে এরকম পেটের অনেক সময় প্রবলেম হয়ে থাকে গরমকালেই, কিছু উল্টোপাল্টা খাইনি তাও হলেও কোনোভাবে পেট গরম হয়ে গেছে। তো আমি কি করব, এখন ওই দুটো ব্রিটানিয়া খেলাম, রাস্তা দিয়ে ব্রিটানিয়া বিস্কুট কিনে নেব, ওটাই খেতে। আমাদের গাড়িটা বুক করে দিবি বুঝলি তো। আর এখন টান টান করে নিয়েছি, করে নিয়ে তৈরি হয়ে গেছি মোট কথা। এবার আমার হাজবেন্ড তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। একটু দেরি হয়ে গেছে কারণ জানোই তো রোববার এমনিতে উঠতে চায় না, সারা সপ্তাহে তো আমাদের তাড়াতাড়ি উঠতে হয় ঘুম থেকে, স্কুল যায় ওরা, এমনি দিনেও অনেক কাজ থাকে। তো রোববার বলে যে একটু দেরি হয়েছে উঠতে, কিন্তু তার মধ্যেও তাড়াতাড়ি করে আমাদের সব কাজ করতে হচ্ছে, না করতে হবেই আজকে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কি শেয়ার করতে পারবো কি পারবো না জানি না। তারপরে যখন বাড়িতে ছোটো নদের বাড়িতে যাব, সেখানে ওরা বলেছে যেতে আজকে বিকেলে বলেছিল, তো যেহেতু আমরা সকালে বেরোচ্ছি, এরা তো যাবে না, এরা ওখানেই যাবে ওদের বাড়িতে, তো এদেরকে রেখে যেতে হচ্ছে। আর বিকেল অবধি ওখানে মোটামুটি থাকবো, কারণ আবার তাড়াতাড়ি আসতে হবে, কারণ কালকে আবার সকালে স্কুল আছে ওদের, তাই জন্য। হ্যাঁ, বই নিয়ে যাবি তোর? চলো যাওয়া যাক। আর আজকের ব্লগটা সেরকম কতটা ভালো হবে জানি না, তবে হ্যাঁ মনি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ক্যারেক্টারগুলো আমার ঠিক করে এখনো লেখা হয়নি, লিখতেও একটু সময় লাগছে। তার মধ্যে একটা শপিংয়ের ব্লগ, হ্যাঁ যদি পারো তো নামগুলো ক্যারেক্টারে আমি তো বলে দেবো কোন কোন ক্যারেক্টার হচ্ছে, তো নামগুলো প্লিজ একটু সাহায্য করো, মানে ফানি ফানি নাম দরকার আর কি। চলো যাওয়া যাক এখন। আমরা যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি, তো ওখানে তো কোনো রকম শেয়ার কিছু করতে পারিনি, কাজ ছিল একটা। তো যাই হোক কাজটা কমপ্লিট করে এখন এসেছি। আর আমার শরীরটা একটু উইক আছে ভেতরে, আমরা বুঝতে পারবো না, স্পেশালি ভেতরে উইক আছে, আমরা 3-4 রকম লুজ মোশন টাইপের হয়েছে গ্যাসের। তো আজকে একটুখানি ঝিমঝিম পাচ্ছে ভীষণ, কাল থেকেই হচ্ছিলো, বাট বুঝতে পারিনি কালকে ব্যাপারটা, আজকে বেশি বুঝতে পারছি। আর কি বলতো, পরপর পেঁয়াজ রসুনের খাওয়া হচ্ছে, তো বাড়িতে পরপর পেঁয়াজ রসুনের খাবার হয়েছে। এরা তো আগে থেকে এসে এখানে বসে আছে, তোমাদের সঙ্গে দেখা করে এসিটা খুলতে হবে তো। আমরা এখানে এসেছি,
এই যে পিসমশাই মানে ছোট জিজু, আর হাজবেন্ড খেতে বসে গেছে। আমি কাঁচকলার ভাতে খাবো। হ্যাঁ একটু সরো, পেছন দিয়ে হাত পা, শুধু হাত ধুলেই হবে। পায়ে কি হয়েছে? সরো, পা আমি পেতেছি না কিছু হয়েছি, পা পুরো ফুল 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 ফুল। হাতটা ধুয়ে দিচ্ছি। তো অনেকদিন পরে আমরা এই ছোট ননদের বাড়িতে এলাম। না একদিন এসেছিলাম, এটা সাবান নেই না বলু? এই যে আমার হাজবেন্ড আর পিসমশাই একই ধরনের মানুষ, এরা ভুলে যায় সব কিছু। আর খেতে বসেছে এখানে চেয়ারে, আমি একটু এখানে বসে দিয়ে তুমি নিচে বসো। এই যে ডাল ভাত খাচ্ছ আয়ুষ? মাম খাচ্ছ? না রে ভাই চুপ কর। মাম ভাত খাচ্ছ? হ্যাঁ ওরা খেয়ে নিতে পারতো। ও খাবে না, ওই যে বেলায় ম্যাগি খেলো না। ম্যাগি খেয়েছিস? হ্যাঁ দুজনে। হ্যাঁ কোন জায়গায় ছাড় নেই, ম্যাগিটা রোজ চলে। হয় ম্যাগি, নয় চাউমিন, নয় বিরিয়ানি। কালকে খেয়েছে ফ্রাইড রাইস, আর এ না খেয়ে শুয়ে পড়েছিল রাত্রিরে। না এ না খেয়েছিল, না খেয়েছিল। তুমি যদি মুসুরটা বেগুন ভাজা খাবো না। তুমি আচ্ছা ঠিক আছে, দিতে হয় তো একটা দাও, একটা দাও। মেখে নেবে? হ্যাঁ আমি মেখে দেবো। মেখে দেবে না, না নুন গাছ লাগাবো, শুধু নুন দিলে দিতে নেই, এটা নিয়ম আমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা। Papi ginti ek do, enati ek do. Papi ginti ek do, enati. Papi ginti ek do, enati ek do. Papi ginti ek do, enati. Papi ginti ek do, enati ek do. Papi ginti ek do, enati. তুমি আলো ওখানে বসে থাকো যতক্ষণ না ওদের খাওয়া হচ্ছে। আমার দেখো আমার ব্লগ অন করে করছে। ও আমার চামড়া কেটে গেছে। কোথা দিয়ে? তোকে আটকাতে বলেছে দেখি, আমার জন্য হয়। এখন আমি বেরোচ্ছি আমার মেয়েকে নিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাদের হ্যাশট্যাগ মাই ব্লগ। আর গরমের ছুটি পড়ার আগে এখন একদম পড়াশোনা চলছে। দুদিন পর আমাদের ছুটি। হ্যাঁ দুদিন পরে ছুটি পড়ে যাবে। তো এখন যাওয়া যাক, টিউশনে যাচ্ছি ওকে নিয়ে, তারপরে আসবো, এসে আবার কিছু আবার করবো। আবার কালকে স্কুল আছে, তো একদম এখন কদিন 4-5 দিন একদম স্কুল চলবে, পড়াশোনা চলবে। তারপরে আবার কিছুদিন মানে 1 মাসের মতন ছুটি, তার মধ্যে ওই ঘোরা বেড়ানো সব কিছু, পড়াশুনো সব কিছুই আছে। এবং নিজেকেও তৈরি হতে হবে, নিজের প্রিপারেশান দরকার আছে, অনেক কিছু দরকার আছে। নিজেদের হেলথ কেয়ার করতে হবে, যেমন চুলটা আমি বলেছি, তারপরে বলেছি আইটা, এগুলো দেখাবো। তো চলো বেরোনো যাক। এখন কি করব না করব সবই তো দেখাবো তোমাদের সাথে। শুধু তো ওকে দিয়ে দিতে যাচ্ছি না, আমি এমনি একটু ওখানটা বসবো। ও তো 8টা-15তে ছেড়ে দেবে, আর দেরি হয়ে যাচ্ছে, এখন আর কথা বলবো না, চলে যাই। রান্না করে সবে এলাম এখন। আর রান্নায় তো দেখালাম কী করেছি আজকে। তো নিরামিষ হলেও আজকে একটুখানি কোনোরকম রান্নাটা করেছি, কারণ একটু পেঁয়াজ রসুন দিয়েছি, জানি না দিলেও হতো, কিন্তু কী কী এনেছি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আমি যেগুলো এনেছি এগুলো কিন্তু অর্ডার দিয়ে না, আমি দোকান থেকে এনেছি।
ফার্স্ট অফ দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে দাঁড়া কোনটা আমার হাত চড়িয়ে গেছে, এই বেরোচ্ছে ওডোনিল। এটা সাথে মানে এটা রুম স্প্রে অ্যান্ড দেন বাথরুমেরও স্প্রে যেটা নিয়ে এসেছি, এয়ার ফ্রেশনার সরি। তো এই ওডোনিলটা নিয়ে এসেছি, এটার সাথে এটা ফ্রি দিচ্ছে। তো আমি ভাবলাম তাহলে এটাই নিয়ে নিই, আলাদা আলাদা কেন নিতে যাবো। আরেক জিনিস এনেছি, সেটা হচ্ছে আমার বডি ওয়াশ অনেকদিন ধরে ফুরিয়ে গেছিলো, এই ফিয়ামা শাওয়ার জেল। এই ফিয়ামা শাওয়ার জেলটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমাদের এর আগেও দেখিয়েছি। তো এইটা এনেছি, এটা এনেছি, আর এখানে কিছু নেই মনে হচ্ছে, তাও দেখে নিতাও। এক মিনিট, দুটো করে প্যাকেটে আলাদা আলাদা করে রেখেছি বিকজ যাতে ভারী না হয়। আর এই হচ্ছে ল্যাকমি। এবারে আমি ফেস ওয়াশটা একটু চেঞ্জ করলাম, এবার ল্যাকমি ফেস ওয়াশ নিলাম, যেটা কিনা স্ট্রবেরি দেখতে পাচ্ছ রয়েছে, ব্লাশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশ, ভিটামিন সি সিরাম রয়েছে এর সঙ্গে উইথ স্ট্রবেরি। হ্যাঁ, এর সঙ্গে স্ট্রবেরির সঙ্গে ভিটামিন সি সিরাম দেওয়া এই ল্যাকমি ব্লাশ গ্লো ফেস ওয়াশটা নিয়েছি। এটার দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 269। তো আমার এই ফেস ওয়াশটা আমার মনে হলো এটা আমার স্কিনে যাবে বা ভালো, সেই জন্য। এই হচ্ছে এই তিনটে হলো। এখন এই প্যাকেটে দেখলে আরেকটা প্যাকেটে নিয়ে আসছি, এই প্যাকেটটা, যেটার মধ্যে আরও আছে প্রোডাক্ট যেগুলো কিনা আমি ইউজ করি। মোট কথা আমি এনেছি এইটা, দেখো, সিক্রেট টেম্পটেশন। আমার এটা ফুরিয়ে গেছে, তো আমার এটা খুব ভালো লাগে। রোমান্স ইউডি পারফিউম 100 ml আছে। তো এটা আমি আর বক্সটা খুলিনি, তোমরা তো বক্সটা দেখেছো, যদি আরেকবার দেখাবার হয় দেখাবো। তো সিক্রেট টেম্পটেশন ইজ ভেরি নাইস পারফিউম, আমার খুব ভালো লাগে স্মেলটা, তাই। আর নিয়েছি হচ্ছে আইসের জন্য এই ব্রাশটা নিয়েছি, স্ট্যান্ডিং ব্রাশ। এই ব্রাশগুলো এর আগেও আমার মেয়ে ব্যবহার করতো, তো আয়ুষকে কোনোদিনও দিইনি এ ধরনের ব্রাশ, তাই জন্য আমি ভাবলাম ওর জন্য একটা নিয়ে যাই। ওই বা নেবে না কেন, ইউজ করবে না কেন, আমরা মেয়েরাই শুধু ব্যবহার করব। আর এই দুটো কাজল, যেটা হচ্ছে মেবলিনে 74 রুপিস অফ রয়েছে। এই কাজলটার দাম ছিল 299, 225 টাকা হয়ে গেছে। তো আমার একটা মেয়ের কাজল নয় তো, এটা সরি আইলাইনার, এটা আইলাইনার কাজল নয়, ঠিক আমি কাজল বলে ফেলেছি, সরি, এটা আইলাইনার মেবলিনের। এই দুটো নিয়েছি। আর নিয়েছি মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, যেটা এখন আবার ফুরিয়ে গেছে। বিকজ আমি যখন অনিয়ন শ্যাম্পুটা ইউজ করি তখন সবার শ্যাম্পু ফুরিয়ে যায়, তখন সবাই আমার শ্যাম্পুটা ইউজ করে। অ্যান্ড দেন তখন কি হয়, আমার বডি ওয়াশও ছিল না, এই শ্যাম্পু দিয়েই আমি আমার বডি ওয়াশ করতাম। তো বুঝতে পারছো যে কতটা পরিমাণে এই জিনিসটা তো এমনি শ্যাম্পুটা ইউজ করার জন্য থাকে মাথায়, মানে হেয়ারে। তো আমি সেটা যদি বডিতে ইউজ করি, অল এভরি ওয়ান প্রত্যেকে যদি এই শ্যাম্পুটা ইউজ করে, তাহলে 1 মাস কেন 2 সপ্তাহ যাবে না। তো এই হলো আমার সমস্ত প্রোডাক্ট যেগুলো আমি নিয়েছি। এছাড়া খাবার কিছু জিনিস মানে যেটা নিয়েছিল কালকে র্যামিন নিয়েছিল, ও বানিয়ে খেয়ে নিয়েছে। আর নিয়েছিল কি যেন, র্যামিনই মনে শুধু নিয়েছিল, আর কিছু নেয়নি। আর ওর নিজের একটা পকেট সেন্ট নিয়েছে, একটা নিয়েছে ওর কি যেন নিল, তারা সানস্ক্রিন নিয়েছিল, ছোট্ট এরকম সানস্ক্রিন, যেটা কিনা গার্নিয়ার না ল্যাকমির বেস ছিল সেটা। হ্যাঁ, ওই সানস্ক্রিন নিয়েছিল একটা, ওইটা নিয়েছিল যেটা বললাম তোমাদের, একটা ওয়াইপস নিয়েছিল, এরকম টুকটাক জিনিস। ও আরেকটা ফেস ওয়াশ এরকম নিতে যাচ্ছিলো, তারপর আর নেয়নি, আমি বললাম এটা দিয়ে ইউজ করবি। তো এই হলো আমাদের প্রোডাক্ট, তাই এর দাম পড়েছে প্রায় 2000 অ্যাপ্রক্সিমেটলি অ্যাবভ, মানে আরও বেশি, 2000-এর বেশি পড়ে গেছে। তো প্রোডাক্টগুলোর দাম আছে। আর একটা জিনিস যেটা আমরা খাবো বানিয়ে, তখন তোমাদের দেখাবো, সিক্রেট অফ থিংস, যেটা কিনা এখনও আমি তোমাদের দেখাইনি। তো ওটা মানে বাড়িতে বানিয়ে খাবো রোজ, ঠান্ডা ঠান্ডা
খুব ভালো লাগে, কেউ এলেও দিতে পারবো অবশ্যই, বুঝতে পারছো। আর আমার হাজব্যান্ড কি খাবার জিনিস এনেছে সেগুলো একবার দেখিয়ে দিই। এই যে টুকটাক জিনিস ঘরে থাকলে খুব খেতে ইচ্ছে করে, যেমন হচ্ছে এই আঙ্কেল চিপস, এক প্যাকেট আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে, এত চিপস ভালোবাসি আমরা। আর এক চানাচুর এনেছে, তার সঙ্গে হচ্ছে এই যে এটা কি বলে, এটাকে পাপড়ি নাকি, যাই হোক। আর এনেছে মিষ্টি, এই দে গজা। তোমরা কারা কারা ভালোবাসো এইসব খাবার, মানে চটপটি খাবার তোমরা বলো। তো আমার হাজব্যান্ড এই খাবারগুলো এনেছে, তো আমি মানে এগুলো ভালোবাসি খেতে, শুধু খেতে ভালোবাসি না, মানে ধরো টুকটাক একটুখানি মুখ চালাতে ভালোবাসি। সবসময় এত হ্যাবক খেতে হবে এরকম কোনো ব্যাপার না। আর একসঙ্গে তো অনেক মানে খাবার আমি খেতেও পারি না, তাই টুকটাক করে খাবার ছোটো থেকেই ভালোবাসি। আর এই চটপটি খাবারগুলো খুব ভালো লাগে। যদি ভালো লাগে ভিডিওটা, যেগুলো শেয়ার করলাম বেশি করে, তো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট মাই চ্যানেল। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দে #মাই ব্লগ। আজকে সকালে করেছিলাম চাউমিন টিফিনে, কারণ আমার ছেলে মেয়েকে চাউমিন করে দিয়েছি, অ্যান্ড তার সঙ্গে চিপস আর কিছু ফ্রুট দিয়েছি, অ্যাপেল অ্যান্ড গোয়াভা কেটে দিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো ব্লগ করতে পারি না, জানোই তোমরা, সব কিছু অনেক কাজ থাকে। এতক্ষণ আমাদের বাড়িতে কাজ টাজ করে গেলেন ভদ্রমহিলা, মাসি আসতে পারছে না, মাসি দেশে গেছে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে রয়েছে মাংস, আজকে চিকেন হবে, কারণ কদিন নিরামিষ খেতে খেতে মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এখানে রয়েছে কালকের ভাজাটা, যেটা কিনা আমি করেছিলাম, বটবটি আলু ভাজা পেঁয়াজ দিয়ে। আর এখানে রয়েছে পাট শাকটা, পাট শাকের ডাল আর কি। আর একটা করবো হচ্ছে লোটে শাক ভাজা করবো, তো আর চিকেন করব। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আমি তো ভাত খাই না, তোমরা ভালো করে জানো। আমি চিকেনটা এখানে ম্যারিনেট করব, তাই জন্য আগে ভালো করে ধুয়ে নেব, দেন তারপরে আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রাখবো। ততক্ষণ আলু পেঁয়াজ এবং যা যা কাটা দরকার সবজি সেগুলো কেটে নেব, অ্যান্ড দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট। আমি তো তোমাদের বলেই দিলাম যে আমি কি কাজ করি না করি। সারাদিনের কাজ প্রচুর থাকে, আর তারপরে আমার রুটিন মানে স্কিন কেয়ার করার সময় পাচ্ছি না। আমিও মানে ব্যস্ত, আমার হাজব্যান্ডও ব্যস্ত। তারপরে সারাদিন কাজকর্ম করার পরে এতটা টায়ার্ড লাগে যে তখন মনে হয় একটু শুয়ে থাকি, একটু টিভি দেখি, বা একটুখানি মোবাইল দেখি, একটুখানি কম্পিউটার দেখি। তারপরে আবার আমাকে ছেলে মেয়েকে নিয়ে টিউশনে নিয়ে যাওয়া থাকে, রোজ যদিও না থাকে না, সপ্তাহে 3 দিন তো থাকেই। তারপরে আদার্স কাজও তো রয়েছে, সেগুলো নিয়ে ভাবতে হয়। আমি যখন চ্যানেল খুলেছি, চ্যানেলটা প্রমোট করাবার চেষ্টা করব অবশ্যই, এটা সবাই জানো, এবং শুধু তাই না, এটা সবাই করেও থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই যে অনেক ব্লগার আছে যাদের ব্লগ আমি দেখি, যেমন রিয়াঙ্কা সরকার, তারপরে তোমার মানে না পোস্ট প্যাটেল আর কি, প্যাটেল বলে না, প্যালেট ভুলে গেছে, রিয়াঙ্কা সরকার বলছি আমি। ওর মানে সবকটা চ্যানেলের ব্লগে দেখি, শপিং শাখা এবং ওর যে পোস্ট প্যালেট বলে যেটা আছে সেটাও দেখি। এবং তার সঙ্গে সঙ্গে আমি যখন ব্লগ স্টার্ট করিনি, এদের ব্লগ দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি ব্লগ চ্যানেল খুলি। আমার মেয়ে বলে যে মা তুমি একটা চ্যানেল খোলো না, কী হয়েছে, সবাই তো করছে এখন, তো আমি খুলি। এখন দেখো, আমার মেয়ে তো সবসময় আমাকে হেল্পিং হ্যান্ড করে দিতে পারে না, আমাকেই আমার চ্যানেলের জন্য আমাকেই যা করার করতে হবে। অনেক লেখা দেখে 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 করতে হয়, তো সবসময় না আমি তো সময় দিতে পারি না। এই জন্য আমি মোবাইল খুলে সবসময় দেখতেও পারি না কোনখানে কী করলে কোন অপশানে গেলে পরে আমাকে চ্যানেলটা ভালোভাবে প্রমোশন হবে। আর কতগুলো কপিরাইট আসার জন্য না আমার চ্যানেলের প্রমোশনটা একটু আটকে গেছে, মানে ভিউয়ার্স হচ্ছে না আর কি বেশি। এতদিন ধরে ভালোই ভিউয়ার্স হচ্ছিলো, ভালো ভিউ হচ্ছিলো আমার চ্যানেলের। এবং আগের যে একটা চ্যানেল ছিল, আমি তোমাদেরকে বলেছি যে অর্পিতাদের #MyDailyLifeBengali_Blog, সেই চ্যানেলটা তো আমাকে বন্ধ করে দিতে হয়েছে, বিকজ আমার আইডিটা দিতে পারিনি বলে আমার নিউ মোবাইলে আমার নতুন করে আইডি দিতে হয়েছে এই যে আগের বছর থেকে। তো আগের বছর থেকে এই বছর অবধি আমার যেটা হয়েছে সাবস্ক্রাইবার 37 সাবস্ক্রাইবার হয়েছে। আমি চাইছি আরও বেশি সাবস্ক্রাইবার বাড়ুক আরও, এবং ভিউজ হোক আমার চ্যানেলের। নিশ্চয়ই আমি এর জন্য
খাটছি, প্রত্যেকটা ব্লগার খাটে, আমিও খাটি। আমি হয়তো বাইরে গিয়ে সব কাজ করছি বা দেখাচ্ছি না, বা কী করছি না করছি সবসময় দেখাতে পারি না। দেখো আমি তো একা সব কিছু করি, এবার আমার সঙ্গে যদি কেউ থাকতো তো সে হ্যান্ডেল করতো তাহলে ভালো হতো, কারণ আমার একার দ্বারা না সব অতটা হয়ে ওঠে না। আবার হ্যান্ডেল ধরবো করবো, আর যা পরিস্থিতিতে রয়েছে আমরা, দেশের যা হাল, তার মধ্যে যদি একটা মোবাইল নিয়ে এরকম করি, তা একটা মোবাইল কিনতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, যে হট করে মোবাইল কেড়ে নিল বা মোবাইল চুরি করে নিল, এরকম ব্যাপার হচ্ছে এখন। তো যাই হোক, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হয়। সেই অবস্থায় ব্লগ করা, সেই পজিশানে সব কিছু দেখানো রাস্তায় গেলে পরে এটা হয়ে উঠছে না অনেক সময়। আবার আমরা যেখানে যাই সেই জায়গায় যখন খেতে যাচ্ছি তখন খাবার, এখন তো অনেক জায়গায় রোববার করে বেরোতেই পারছি না, যেতে পারছি না, আমার হাজব্যান্ডের কাজ পড়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, তো সেই হোক টাইম দিতে পারছে না সে। আমরা নিজেরা একা যাবো যে সেটাও হয়ে ওঠে না, কারণ আমাকে যেতে হলে আমার শুধু মেয়েকে তো নিয়ে গেলে হবে না, আমার ছেলেকেও নিয়ে যেতে হবে। ছেলে খুবই ছোট এবং হাত ছেলে দৌড় লাগায়, তো আমার এটা সম্ভব নয়। এবং অনেক কিছু কারণ আছে। এবং আমি একটা কথা বলবো ইনসাইড আউট, মানে সৌহার্দ্যদা অর্পিতার হয়ে, বিকজ দেখো ওরাও চ্যানেল খুলেছে, ওরা অনেক আগে, আমার আগে খুলেছে, ওদের 6-7 বছর হয়ে গেল। তো আমার সেখানে ওদের কাছাকাছি না পৌঁছায়, একটু তো বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবার এবং কী বলে ভিউয়ার্স যাকে বলে। আমিও তো অনেক খেটে খুঁটে সমস্ত ব্লগটা করছি। হ্যাঁ, ওদের মতন হয়তো আমি ল্যাপটপে বা কী বলবো কম্পিউটারে আমি এটাকে এডিটিং করতে পারছি না, সেটা হতে পারে, কিন্তু আমি মোবাইলে অ্যাপসের মাধ্যমে এডিটিং করি। তো সেই মাধ্যমে যতটুকু পারি চেষ্টা করি এডিটিংটা ভালো করার। এবার আমার ঘরে বাচ্চা আছে, তোমাদের তো বললামই, আমার ছেলে অনেকটাই ছোট, ক্লাস 1-এ পড়ে, মানে লম্বায় বড়, মানে যে অনেক বড় বুদ্ধিতে সে তা নয়। তার প্রচণ্ড মুডি হয়ে থাকে যখন তখন, মানে আমি হয়তো এডিটিং করছি ওই সময় আমাকে ডিস্টার্ব করছে, আর আমি যে ঘরে থাকি ওরাও সেই ঘরেই থাকবে, এরকম ব্যাপার থাকে, যার জন্য এরকম হয়ে যায়। এখানে দেখো এটা ইগনোর করতে হবে। তোমরা তো সবাই জানো বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগ করা মানে কমটিখানিক ব্যাপার না। তারপর সারাদিন সংসারের কাজ রয়েছে। তা আমি ইনসাইড আউটের দাদাকে বলবো, সৌহার্দ্যদা এবং অর্পিতাকে বলবো, তোমাদের তো চ্যানেলের ব্লগে সবাই দেখে, আমাদেরকেও প্লিজ একটুখানি তোমরা চ্যানেলটাকে প্রমোট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং সবাইকে জানিয়ে দাও না আমাদের চ্যানেলটা যাতে প্রমোশন হয়। দেখো আমরা অনেক কষ্ট করে বড় হতে চাইছি, আমার হাজব্যান্ডের কী আছে, বাবার কী আছে আমার দেখা দরকার নেই, বাট আমার নিজেরও তো কিছু দরকার লাইফে বড় হওয়ার জন্য, তার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি আজকে। এই চ্যানেল, একটা চ্যানেলের দ্বারা কিছু হয় না জানি, আরেকটা চ্যানেল খুলতে হবে বা খোলা উচিত, কিন্তু সেটাও তো ভাবনা চিন্তা করতে হবে না। আমি হঠাৎ করে চ্যানেল খুলে বসে রইলাম তাহলে তো হবে না, যেটা এটার ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমি পরে চ্যানেলটা আমাকে ভেবে চিন্তা করতে হবে, কি নাম দিলে ভালো হবে এবং সেটা কিভাবে ক্যারেক্টারগুলো প্রেজেন্ট করব সেটা ভাবতে হবে, কি করতে চাইছি সেটা ভাবতে হবে। তো এই ভাবার সময়টাও পাচ্ছি না, কারণ এখন তো গরমের ছুটি পড়েনি, এদের ছুটি পড়লে তখন আমি একটু ভাবনা চিন্তা করতে পারবো। যেহেতু মেয়ে ধারদারিয়ে বড় হয়ে গেছে, তো এই জন্য মনে হচ্ছে যে আমার অনেকটা বয়স হয়ে গেছে, মানে আমি পারছি না, তা নয়। তা অ্যাকচুয়ালি চাপটাও প্রচণ্ড চাপ। এখন যদি পড়াশোনার ফাঁকি মারে তাহলে তো হবে না, আমাকে তো ওই জন্য ওদের পেছনে অনেকটা টাইম দিতেও হয়। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, এতগুলো কথা বলতাম না যদি আজকে আমার চ্যানেলের প্রমোশনটা বাড়তো, ভিউয়ার্সটা বাড়তো। তো বলতে হলো বাধ্য হয়ে। আর কপিরাইট দেওয়ার জন্য আমার চ্যানেলের ভিউয়ার্স কমে যাচ্ছে, সেটা তোমাদের বললাম। আমি আর কপিরাইট পেতে চাই না, আর তার জন্য আমি মিউজিকও দেবো না, কারণ মিউজিকটা দিতে হলে নাকি ব্লগারদের মিউজিক কিনতে হয়। আমি এটা প্রথম শুনলাম, তবে জানতাম না। হবে আমার চ্যানেলেও এসছে অনেকবার, কিন্তু আমার তো অ্যাকাউন্ট পের ব্যবস্থা নেই মোবাইলে, তাই জন্য আমি এটা করতে পারি না। মিউজিকটাকে তো অ্যাকাউন্ট পে মাধ্যমে, মানে গুগল পেমেন্টের মাধ্যমে আমাকে করতে হবে পেমেন্টটা। তো সেটা যতদিন না করতে পারছি আমি ততদিন পর্যন্ত গানগুলোকে বা মিউজিকগুলোকে অ্যাভয়েডই রাখবো। কিন্তু কপিরাইট হয়েছে বলে আমার চ্যানেলের প্রমোশন হবে না, সেটা যেন না হয়। সেই জন্যই তোমাদের বলছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। এখন কাটবো হচ্ছে এই শাকটা, যেটা আমি বলছিলাম লোটে শাক। আমি জানতাম লোটে শাকটা লোটে মাছ দিয়ে করে। লোটে শাকে কি শাক বললো এটাকে? লোটে শাক বললো, ভুলে গেছে এটা কি শাক বললো বেশ। আসলে শাকটাক না আমি এত চিনি না। যাই হোক,
আমি পাট শাকটা চিনতাম, কারণ আমার শাশুড়িমা পাট শাকের ডাল, পাট শাকের বড়া অনেক কিছু করতো, দেখতাম। 9 বছর ধরে বিয়ে হওয়ার পর, তারপর 9 বছর পর যখন হারালাম শাশুড়িকে, তখন আমি অনেকটা আমার উপর রেসপন্সিবিলিটি পড়ে গেছে, এত চাপ পড়ে গেছে। আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে আমারও অনেক চাপ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন চলো আমাদেরও কিছু করতে হবে, প্লাস ছেলে মেয়েকেও দেখতে হবে। আমি তো আমার খাবারটা এখনও খাইনি, শুধু চা খেয়ে রয়েছি। চা দুটো বিস্কুট খেয়ে কতক্ষণ থাকা যায়? 11টা বাজতে গেলে, মানে 10টা বেজে 11টা বেজে যাবে হয়তো। তাই কাটাকুটিটা করতে থাকি আর খেতেও থাকি। খাবো একদিকে কাটবো। তো শাকটা আগে কেটে নিই। শাকটা, এটা যে শাকটা বললো সেটা বললো পেঁয়াজ দিয়ে করতে, আমি জানি না, একবার জিজ্ঞাসা করে নিই এটা কী শাক যেন বলে। এটা বললো তো লোটে শাকই তো বললো, হ্যাঁ। যাই হোক, আমি লোটে মাছ দিয়ে এই শাকটা করে থাকি, কিন্তু এখন এবার বলছে এটা শাক ভাজা করে দিতে, জানি না কেন বললো, তো করি। আর পাট শাকের তো ডাল রয়েছে, অত ডাল তো কেউ খেতে পারে না, আমি তো খাইনি কালকে, কারণ আমি তো ভাত খাচ্ছি না 2 দিন ধরে, 2-3 দিন ধরেও না, 1 সপ্তাহ ধরে 1 দিন 2 দিন মাঝে এমনি খেতে হয়েছে। এখন আবার মানে বন্ধ করে দিয়েছি। ফল খাচ্ছি, মানে ফ্রুট খাচ্ছি আর চিয়া সিড খাচ্ছি। এটাই হচ্ছে আমার লাঞ্চ, মানে। আর ব্রেকফাস্টে যা হোক একটা ভারী ফ্রুট খাচ্ছি, আর ডিনারে 2টো রুটি। চলো কাটা যাক। শাক কেটে শাক ভাজা করছি এখন পেঁয়াজ দিয়ে। এখানে টমেটো রেখেছি, মাংস তো ম্যারিনেট করা আছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিনা মিক্সার গ্রাইন্ডারে দেবো। আর এখানে রয়েছে ফ্রিজ ভর্তি, এখানে জল ফল রাখা আছে। আর তোমাদের বলেছিলাম না আম পান্না রেখেছি, আম পান্নাটা ভেতর দিকে আছে, এই যে শিশিটা আছে, এটা আম পান্না। আর এখানে সব সবজি রয়েছে, ভেজিটেবলস রয়েছে, দুধের প্যাকেট রয়েছে, দুধ জাল দেওয়া রয়েছে, এটা কিনা ঠান্ডা। আর এটা রয়েছে 2খানা লাড্ডু, ওদেরকে দেওয়া হয়নি। আজকে এখানে রয়েছে ওয়াটারমেলন, যেটা কিনা আমি খাবো, দোকানে দেবো, ছেলেমেয়েকে দেবো। এখানে একটু রয়েছে, এখানে একটু রয়েছে, শনপাপড়ি রয়েছে, কেক রয়েছে, ডিম রয়েছে, কিশমিশ রয়েছে, এগুলো সব রয়েছে সাথে আমাদের ছোটো ফ্রিজে যা থাকে। আর এইদিকে কিছু রাখা হয় সব। তো গরম জল হয়ে গেছে, চিকেনে দেবো বলে। এটা চিকেনটা সেদ্ধ হয় না ভালো। আর আমাদের একটু সবারই দাঁতের প্রবলেম আছে, দাঁত নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট হচ্ছে বারবার খালি, আমার তো বেসিক্যালি। তো এখানে এই যে সেদ্ধ আলু দুটো দিয়ে দিয়েছি অলরেডি, আর চিকেনটা কষাচ্ছি এখন। দেন তারপরে জল কষে গেলে ভালোভাবে তেল ছাড়বে, তখন আমি জলটা দেবো, গরম জলটা, ঠান্ডা না, গরম জল। আর শাক ভাজা এখানে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল তো আগেই বললাম এটা রয়েছে, আর এখানে পাট শাকের ডালটা রয়েছে। এবার চিকেনটা হলেই হয়ে যাবে। আজকে আর আম নেই, আমের চাটনি করতে পারছি না, এই আম নেই না, তো আছে তো, বাট চিনি নেই, মানে বাতাসা নেই, না বাতাসাও তো আছে। তো চট করে চিকেনটা হতে হতে আমি আমটা কেটে ফেলি, হ্যাঁ আমের চাটনি করা যাক। এই দেখো ম্যাঙ্গো চাটনি বসিয়ে দিয়েছি, ইন্ডাকশন ওভেনে 1000 পাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ম্যাঙ্গো, মানে কাঁচা আমের চাটনি। এর মধ্যে একটু টমেটো দিয়েছি, টমেটো দিলে একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ দিয়েছি, একটুখানি তেল দিয়েছি, একটু সাদা সর্ষে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, যেটা কিনা ফোড়ন দিয়ে করি আমি, একেবারে সব বসিয়ে দিয়েছি। আর এবার এখানে চিকেন কষছে, চিকেন কষা হতে হতে তারপরে চিকেনের জলটা সামান্য পরিমাণে যতটুকু দেবো, দিয়ে চাপা দেবো, ততক্ষণে চিকেনটা হয়ে যাবে। তো এই দুটো হয়ে গেলেই আমার লাঞ্চের মেনু রেডি। অ্যান্ড লাঞ্চের প্রিপারেশন হয়ে যাওয়ার পরে আমি কিছুটা কাজ আছে বা ঘরে এডিটিং করার, তো ওগুলো করবো। অ্যান্ড দেন এই যে কিউকাম্বার, এটাকে কাটতে হবে। মাছ চাটনি ডান। আর এদিকে চিকেনটা এরকম একটু ঝোল রেখেছি, কারণ আমার ছেলে মেয়ে তো ডাল খাবে না, তো এই দিয়ে খাবে ভাত, তাই না। আমার সব রান্না কমপ্লিট, শশাও কেটে ফেলেছি অলরেডি। ঘরটা মুছলাম একটু, ডাইনিংটা বেসিক্যালি, কারণ রান্নার পরে না মাছ মাংস, এই যে শশা, রান্নার পরে কী হয়, মাছ মাংস রান্নার পরে না নোংরা হয়ে যায়, চিটচিটে হয়ে যায়। উনি আবার সেই বিকেলে আসবেন, উনি বলেন যে করে দেবো কিছু, আর না না না, যেটুকু মাসি করতো সেটুকুই কর, এর বেশি করলে আবার মাসি আমার বকবে, তো দরকার কী আছে। এতক্ষণে আমার রান্নাবাড়ি শেষ হলো।
কত কাজ করতে হয় ঘরে থাকলে, কদিনে যদি একটু ঘুরতে ইচ্ছে করছে, বাইরে যেতে ইচ্ছে করছে। ভাবছি যাবো 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 যাবো, কত কিছু ডিসাইড হয়েছে জানো। একবার হলো অ্যাব্রড থেকে গেল চেরাপুঞ্জি মৌসুমীরাম, সেখান থেকে গেল গ্যাংটক, দার্জিলিং, পেলিং, সেখান থেকে এখন আবার হচ্ছে মানে সমুদ্র সৈকত। তো এবার বলো মানে প্ল্যান খালি চেঞ্জই হয়ে যাচ্ছে। আর তার মধ্যে শুনছি ওই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটে গেছে মানে পেহেলগাঁওতে, তারপরে মানে এখন এবার ইন্ডিয়াতে সে বিচ্ছিরি রকম অবস্থা। আজকে নাকি সন্ধ্যে 6টা-7টার পরে নাকি মানে পুরো লাইট ফাইট অফ করে মোমবাতি জ্বালাতে হবে। মানে বিশ্বাস করো আমরা মানে কোথাও ঘুরতে দেবে পারলাম না এই বছরে সামার ভ্যাকেশনে এখনো পর্যন্ত, তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে। মানে মানুষের তো একটুখানি ঘোরার জন্য তো স্বস্তি নিঃশ্বাস নেওয়ার জন্য তো কয়দিন কাজ থেকে বিরতি নেয়। আগের ভাগ্যিস আমরা কাশ্মীর, পাঞ্জাব, এসব পেহেলগাঁও সব ঘুরে নিয়েছি। কি বলে কাতরা না কি বলে ভুলে যাচ্ছি সব নামটা, বৈষ্ণোদেবী মার মন্দিরের ওখানে সব জায়গায় ঘুরেছি আগের বারে কাশ্মীরে। কিন্তু একটু কষ্ট হয়েছে, জার্নিটা প্রচণ্ড হেট্রিক ছিল। তো তবু ভালোভাবে ঘুরেছি, এনজয় করেছি। কাশ্মীরে গিয়েছিলাম যে হোটেলগুলো ভালো দেয়নি, আমরা যে ট্রাভেলিজমের মাধ্যমে গিয়েছিলাম। তো এখন আমি চাই যে ট্রাভেলিজমের মাধ্যমে যেতে, সে একটু টাকাটা বেশি নিলেও অ্যামাউন্টটা আমার মনে হয় তার হোটেলগুলো খুব ভালো দেয়। তো সেই জন্য আর এছাড়া বাইরে যাওয়ার, অ্যাব্রডে যাওয়ার তো আছেই লোক জানাশোনা আমার। তো সেটা আমি এখন বলবো না, যখন যাব তখন তো তোমাদের সব দেখাবো, তখনই তোমরা জানতে পারবে। কিন্তু এখন তো যাচ্ছি না, কি করি বলো তো। এই সমস্ত দেশের এই অবস্থার জন্য না আমাদের ঘুরতে যাওয়াটাই বাধ্য হয়ে যাচ্ছে, ভালো লাগে না। আর সারাদিন এই মানে খাটতে খাটতে না রোজকার এই কাজ আর বিরক্তি লেগে গেছে, সত্যি বোরিং লাগছে। কাজ করাটা বেসিক্যালি কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার। আমি এর থেকে ভারী কাজ করেছি, চাপের কাজ করেছি, পড়াশোনা যেটা হেট্রিক মনে রাখাটা, ঠিক আছে, সেই কাজগুলো করেছি। ডবল মাস্টার পাস করে আইএস, WBCS এ পরীক্ষা দেওয়া, গভর্নমেন্টের বিভিন্ন রকম পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, RBS পরীক্ষা, সমস্ত কিছু করেছি। এগুলো তো মনে রাখার বিষয়, এগুলো সব থেকে চাপের বিষয়। খাটনি মানে ব্রেন প্রচুর খাটাতে হয় সেগুলোতে। আর এগুলো তো কোনো ব্যাপারই নয়, ডাজ নট ম্যাটার। মানে হাত চালাতে হবে, পা চালাতে হবে, এই জাস্ট ব্যাপার। কিন্তু তাহলেও মানে কোথাও একটা মনে হয় জার্নিটা ভীষণ বোরিং। দিস ইজ বোরিং। মার বাড়ি, বাপের বাড়ি, দাদির বাড়ি, ড্যাডি বাড়ি, দাদুর বাড়ি, এসব তো সব সময় ছোটবেলা থেকে গিয়েই আসছি। এখন তো এবার ঘুরতে যখন শুরুই করেছি, স্টার্টিংটা এবার জার্নি স্টার্টিং করেছি বাইরে যাওয়া এবং ইন্ডিয়ার ভেতরে ঘুরতে যাওয়া। বাইরে যাওয়াটা এখনও স্টার্টিং করিনি, ভুলে গেলাম, বাইরে যাওয়া স্টার্টিং করে দিয়েছি। কী সব বলছি জানি না। হ্যাঁ, পাসপোর্ট হয়ে গেছে, মানে ভিসা হয়েছে, তা না এবার কোথাও যাওয়ালে তখনই ভিসাটা করবো, এখনও হয়নি। খুব বোরিং লাগছে। আর আমার মেয়ে আছে রে, তার মধ্যে বলছে কি স্লিপার বাস চাই, ওই চাই, সেই চাই। আরে বাবা, আগে ডিসাইড হোক যাচ্ছি কি না, তারপর তোরা বাস ঠিক কর, হোটেল ঠিক কর। ভাল লাগে না। কানের সামনে যখন আসবে না স্কুল থেকে এসেই না কম্পিউটার নিয়ে বসে যাবে, কোন হোটেলটা ভালো, কোন বাসটা, স্লিপার বাসটা ভালো, কোনটা কি, এই সেই সমস্ত কিছু মানে খোঁজ নিতে শুরু করবে, এমনকি ফোন করতে শুরু করে দেবে, বুকিং করতে শুরু করে দেবে। আর বললাম, বোঝালাম, দেখ পাপা আসুক, পাপা ডিসাইড নিক কবে যাবে। আসলে ওর কাজটা এমনভাবে পড়ে গেছে এবারে যে মানে দেশের অবস্থা তো আছেই, তার সঙ্গে কাজটা পড়ে গেছে বলে না আমাদেরও না মানে ঠিকঠাক চিন্তা ভাবনাটা করতে পারছি না। ও প্রথম থেকেই, নাহলে সামার ভ্যাকেশনের টিকিট আমাদের অনেক আগেই কাটা হয়ে যায়। আর দল নেই, সেজন্য এবার আরও বেশি হচ্ছে এটা। আগেরবারে যেমন দলবল ছিল এবং তাদের এখন বাবা মারা গেছে, সেখানে তার মা পড়ে গেছে, মাথা ফেটে গেছে, তারা এখন কি করে যাবে, তার তো পসিবল নয়। তাই যেন এবার সামার ভ্যাকেশনে যেতে পারছে না। তো পরে যাবে যখন, তখন আমরা তো যাবোই, তখন দেখতে পারবে ওদের সাথে। কিন্তু এখন নিজেরা তো কোথাও যেতেই পারি না। আমরা একেবারে সবল নই, দুর্বল তা তো নয়, আমরা তো সবই পারি। বাচ্চাদের নিয়ে হ্যান্ডেল করে কুলু মানালি ঘুরে এলাম। কি বলবো বলো তো, ভাল লাগছে না জানো তো। তোমরা যদি বলো না গো কোথায় যাওয়া যায়, গেলে ভালো লাগবে লাইফটা। আর ভাল লাগে না বাপের বাড়ি, ও বাবা সেই একই অবস্থা করে, গিয়ে মা ফ্যান প্যানাবে, আমার না পায়ে ব্যথা। আর বাবা রোজই একই কথা শুনতে শুনতে আমার বোরিং হয়ে যায়। আমার নিজের কি কম অসুখ, তাহলে
অসুখ বিসুখ নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে, কিছু করার নেই। আর আমি যদি বাড়িতে একভাবে বসে থাকি আরও শরীর আমাকে বসিয়েই দেবে।